আজকে আমরা বানাচ্ছি জলপাইয়ের আচার। এটা খুবই সুস্বাদু। তো সবার প্রথমে আমরা যা করেছি, জলপাই সিদ্ধ করছি, তারপর সেটাকে ঠান্ডা করার পরে হাত দিয়ে মাখাইছি, মানে ম্যাশ করছি। ওর আবার বিচি কিছু কিছু বিচি ফেলাই দেওয়া হয়েছে, না বেশি বিচি দেওয়া যায় না। তারপরে সেটাকে ভালো করে মাখানোর পরে, মানে মিশানোর পর ওটাকে আমরা রাখছি। তারপরে আমরা সরষের তেল দিয়ে নিয়েছি কড়াইয়ে। তারপরে তার মধ্যে রসুনের কোয়া, শুকনো মরিচ ভেজে নিছি। তারপর আমার জলপাইগুলো দিয়ে দিই। এটা হচ্ছে আগের কাজ। এখন আমরা যা করবো, তারপর লবণ দিছি, হলুদ দিছি, হ্যাঁ, মরিচের গুঁড়ো দিয়েছি। তো এখন আমরা যেটা করবো ওটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো দেখেন, জলপাইটাকে একটু নেড়ে চেড়ে নেওয়ার পর একটা মশলা বানানো আছে। এই যে এটা হচ্ছে কি দিয়ে বানাইছি মশলাটা একটু বলো। গুয়া মুড়ি, পাঁচফোড়ন, চন্দনী গুঁড়ো, তারপরে 1 চামচ এবং 2 চামচ দিয়ে দিলাম। এটা কি দিয়ে বানিয়েছো? ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছে 2 চামচ। আর কিছু প্রয়োজন নেই। এখন এটাকে সুন্দর করে মিক্সড করতে হবে। দেখেন এখন কিন্তু তেল বাইর হচ্ছে জলপাইয়ের। আমার জলপাইটা এখন ম্যারিনেট করা হয়েছে। এর মধ্যে দিতে হবে চিনি। তো এখন আমরা চিনি দিব। হ্যালো, তো এই দেখেন এখন কিন্তু আমরা এখানে কিন্তু হাফ খাই চিনি ঢেলে দিচ্ছি। একটু ছড়িয়ে দিবেন যাতে যেন মানে ম্যারিনেট করা হয়, তাহলে একটু সুবিধা হয়। আরো অল্প লাগবে, মানে পরে আমরা একটু টক রাখি। আপনারা চাইলে টক রাখতেও পারেন, না রাখতে পারেন, এটা আপনাদের টেস্ট করার পর দিতে হবে। তো দেখা হচ্ছে ম্যারিনেট করা। এখন কিন্তু খুব পুরো দমে ম্যারিনেট করা হচ্ছে চিনির সাথে জলপাই। তো যেহেতু খুবই টক জলপাই, তো সেহেতু একটু চিনি লাগবেই। তো আমার যেহেতু চিনি মানে একটু টক রাখতে ভালো লাগে, তো সেহেতু আমরা একটু টকও রাখবো। আপনারা যদি চান তাহলে মিষ্টি করে ফেলতে পারেন, অথবা একটু টক রাখতে পারেন। তো দেখেন এখন কিন্তু এখানে ম্যারিনেট করতেছে। চিনি আর জলপাইয়ের মধুর মিলন কিন্তু এখানে মিশ্রণ হয়ে গেছে। তো একটু পর চেখে দেখতে হবে, তারপর যত চিনি লাগে। ম্যারিনেট হচ্ছে, তার তেল দিছে নিচে খুব। তেল ছাড়া কিন্তু আটকে যায়, তো সেটা তেল তো লাগবেই। দেখেন খুবই কিন্তু টেস্টি লাগতেছে। আসলে এই আচারটা একবার হলে আপনার বাড়িতে ট্রাই করে দেখবেন। এটি কিন্তু খিচুড়ির সাথে খুবই বেশি মজা লাগে। এটা ভাতের সাথেও খেতে পারে, খিচুড়ির সাথে বেশি ভালো লাগে, বা অন্য কিছুর সাথেও খেতে পারেন, ভালো লাগে। বন্ধুরা মনে হচ্ছে আর চিনি লাগবে, মনে দেখেই মনে হচ্ছে, আপনারা দেখেন মনে হয় আর একটু চিনি লাগবে। দেখেন আমি আর কিছুটা চিনি অ্যাড করবো। এটা দেখেই বোঝা যায় যে চিনি অ্যাড লাগবে। ওইগুলো চিনি অ্যাড করে দিচ্ছি। চিনি অ্যাড করে দেওয়া হয়ে গেছে। এখন কিন্তু দেখেন এটা কিন্তু সুন্দর লাগতেছে, কিন্তু আস্তে আস্তে কিন্তু মানে এটা দেখতে কিন্তু অনেক সুন্দর হবে। তো আমরা এটাকে ফ্রিজে সংরক্ষণ করব। ফ্রিজে অনেক দিন পর্যন্ত থাকে। আপনারা চাইলে ভিনেগার দিয়েও রাখতে পারেন, কিন্তু ফ্রিজে রাখলে বেশি ভালো থাকে। আমরা ফ্রিজেই সংরক্ষণ করব। এটা কিন্তু 1-1.5 বছর পর্যন্ত খাওয়া যায়, ভালো থাকে। আমরা গত বছরও বানিয়েছিলাম, সেটা ভিডিও করতে পারিনি। তো সেটা কিন্তু আমরা এখন পর্যন্ত খাচ্ছি। গত বছর এই সময় বানাইছিলাম, তো আবার বানাচ্ছি। জলপাই পাড়া হয়েছে, আমাদের গাছ আছে। এই দেখেন হচ্ছে। বন্ধুরা দেখেন আস্তে আস্তে কিন্তু সুন্দর একটা কালার আসতেছে। একটু পরে আবার চেখে দেখবো কেমন লাগে। চেখে না দেখলে কিন্তু আবার আরও চিনিও লাগতে পারে, লবণ লাগতে পারে, অথবা অন্য কিছু মশলা বা লাগতে পারে। সেটা চেক করার জন্য কিন্তু মানে একটু চাখতে হবে। না চাখলে বোঝা যায় না যে এটা কীরকম হয়েছে। আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমাকে ফলো এবং লাইক করবেন।
আর যদি আমার ইউটিউব চ্যানেলটা দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যেখান থেকে দেখেন একটা ফলো বা সাবস্ক্রাইব করে দিন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্যারামেলটা কিন্তু দেখা যাচ্ছে, সাথে কিন্তু একটা স্মেলও আছে। বন্ধুরা কালারটা দেখে কি মনে হচ্ছে? মনে হচ্ছে খুব ভালো না? হ্যাঁ, আসলেই খুব ভালো খেতে। জলপাইয়ের আচার, আহা হা হা। আমি তো এতই বেশি পছন্দ করি যে আম্মাকে বানাইতেই হইল। তো একটু জলপাই আচার না খাইলে কি ভালো লাগে? লাগে। সেই জন্যে আমি করতেছি টেস্টি অলিভ পিকলস। দেখেন অনেক সুন্দর কালার আসছে, খুব সুন্দর লাগতেছে কিন্তু দেখতে, মনে টেস্টিও হবে। চিনিটা করতেছে, দিয়ে দেওয়া হচ্ছে আর একটু মশলা, আর একটু ধনিয়া, নেড়ে নিতে হবে। টেস্টি চানাচটা প্রায় হয়ে আসছে। জলপাইয়ের আচারটা খুবই টেস্টি লুক। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, খুবই টেস্টি হবে। সো বন্ধুরা আমাদের এটা হয়ে গেছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, এবং ট্রাই করবেন এই রেসিপিটি।